সম্মানিত ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব গ্লোবাল কনফিগারেশন। এইটা হচ্ছে শাখা ভিত্তিক হবে নাকি প্রতিষ্ঠানিক ভিত্তিক হবে। সাপোজ আমরা যখন হচ্ছে ক্রয় করতে যাব অথবা বিক্রয় করতে যাব, এই যে ক্রয় নং, এই যে আপনার হচ্ছে নাম্বারটা, এখানে যে নাম্বারটা শো করতেছে, তো এই নাম্বারটাই হচ্ছে আপনার প্রতিষ্ঠানিক ভিত্তিক, মানে আপনার অনেকগুলো ব্রাঞ্চ থাকতে পারে প্রতিষ্ঠানে। সেইটা আপনার অনেকগুলো ব্রাঞ্চ মিলে একসাথে কোম্পানি ওয়াইজ দেখাবে নাকি প্রত্যেকটা শাখার জন্য আলাদা আলাদা দেখাবে, এই বিষয়টা ওখান থেকে ম্যানেজ করা যায়। পরিমাণের পরের দশমিক, দশমিকের পরে এটা কয়টা সংখ্যা হবে সেটা বলতেছে। আপনি চাইলে একটা সংখ্যা শো করাতে পারেন, দুইটা, তিনটা, এভাবে 6টা পর্যন্ত শো করাতে পারবেন। আপনি ওইটারও হচ্ছে কয়টা সংখ্যা হচ্ছে শো করাতে চান দশমিকের পরে, সেটা এখান থেকে আপনি সেট করতে পারেন। অ্যামাউন্টটা কি আমরা রাউন্ড রাখতে চাই নাকি ফ্লোর নাকি সিলিং, না যে অ্যামাউন্ট আছে সেটাই রাখতে চাই, সেটা এখান থেকে হচ্ছে সিলেক্ট করতে হবে। ক্রয়ের অর্ডার অ্যাসেন্ডিং থাকবে নাকি নাম্বারগুলো ডিসেন্ডিং থাকবে, সেগুলো এখান থেকে বলে দিতে হয়। এটা হচ্ছে বিক্রয়ের অর্ডারটা, অর্ডার নংটা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং কি হবে সেটা আপনি এখান থেকে বলে দিতে পারবেন। তো অর্ডারের জন্য অর্ডার নং, এটা হচ্ছে আপনার, এগুলো সব অ্যাসেন্ডিং ডিসেন্ডিং করার জন্য আর কি। রিপোর্টের হেডিং বা এগুলো কি কালারের হবে সেটা এখান থেকে সেট করতে পারি। অনেক সময় আপনার হচ্ছে প্রতিষ্ঠানের ব্যক্তিগতভাবেই প্যাড তৈরি করা থাকে, তখন হেডার এবং ফুটার চায় না, তো সেক্ষেত্রে হচ্ছে আমরা এখান থেকে অফ করে দিতে পারি। সাধারণভাবে এই গ্লোবাল কনফিগারেশনটা একবার দেখে নিতে হয়। এই সব কিছু ঠিকঠাক মতো দিয়ে সম্পাদনা করুন বা সেভ করুন, একবার করে নিতে হয়। ধন্যবাদ সকলকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ।